জুলাই আন্দোলনের নামে যখনই সন্ত্রাসী কর্মকাণ্ডতে লিপ্ত হয়েছিলেন, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে তাহাকে বাধ্য করা হয়েছে। আবার যখন শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন, তখন মামলার ভয় দেখানো হচ্ছে। মেধাবী ছাত্র ছাত্রীদের নাম ভাঙিয়ে হোংরামি করে সন্ত্রাসী আইনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার ভয় দেখানো হচ্ছে। কিন্তু আপনাদের কিছু কথা বলি, জ্ঞানী হলে হয়তো কথা বুঝতে পারবেন। শেখ হাসিনা যখন দেশে ফিরবে, আমার আইডিয়া, আন্তর্জাতিক মানব অধিকারের সদস্য বিন্দুরা হতে পারে 100টির দেশের সদস্য বিন্দুরা শেখ হাসিনার পক্ষ এবং বাংলাদেশ সার্বিক পরিস্থিতি এবং জুলাই আন্দোলন নিয়ে বর্তমান ক্ষমতাসীন সরকারকে প্রশ্ন করবেন। 72 সংবিধান অনুযায়ী মেধাবী ছাত্র ছাত্রীদের দাবি মেনে নেওয়ার পরে কোন আইনে গণনির্বাচিত সরকার পতনের দাবি করা হলো? যেই প্রশ্নগুলির জবাব বর্তমান বিএনপি সহ আন্দোলনের মূল হোতারা দিতে ব্যর্থ হবেন। সেই সাথে পুলিশ প্রশাসন, সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা কর্মচারী জবাব দিতে ব্যর্থ হবেন। আর তাই শেখ হাসিনার ফাঁসি তো দূরের কথা, শেখ হাসিনা দেশে ফেরার কিছুদিন পূর্বেই স্বাধীন বাংলায় অনেক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আপনার মতামত কমেন্ট করে যাবেন।